হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধ আস্বাদন করছিলাম। চলুন ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যাই। একবার ভগবান কানাইয়ার বংশীধ্বনি শ্রবণ করলে গৃহে অবস্থান করা কঠিন হয়ে পড়ে। কেননা একবার এই মধুর এবং হৃদয় আকর্ষণকারী বংশীধ্বনি শ্রবণ করলে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের তীব্র ইচ্ছা জাগ্রত হয়ে থাকে। কোনো কোনো জ্ঞানমার্গের সাধক ওঙ্কার ধ্যান করেন, ওঙ্কার ধ্বনি শ্রবণ করেন, ওঙ্কার জপ করেন। কেহ কেহ নির্গুণ, নিষ্ক্রিয়, শুদ্ধ, নিরাকার ব্রহ্মের ধ্যান করেন। তারা আমি ব্রহ্ম, এই নিরাকার ব্রহ্মের ধ্যান করেন। কিন্তু শ্রীকৃষ্ণের বংশীধ্বনি একবার শ্রবণ করলে এই সকল উপাসকগণ নিরাকার ধ্যান ছেড়ে মধুর বংশীধ্বনির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এই সকল জ্ঞানমার্গের সাধকগণ নিরাকার ব্রহ্মের ধ্যান করার সময় তাদের চক্ষু, কর্ণ ইত্যাদি ইন্দ্রিয়ের দরজা এবং বিশেষ করে মনের ক্রিয়া বন্ধ করে দেন। কিন্তু যদি একটু আধটু দরজা খোলা থেকে যায়, তাহলে সেই সকল ইন্দ্রিয়রূপী দরজার ভিতর দিয়ে বিষয়রূপী বায়ু ভিতরে প্রবেশ করে জ্ঞানরূপী প্রদীপকে নির্বাপিত করে ফেলে, অর্থাৎ সফলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। নিরাকার উপাসকগণ শ্বাসের গতি নিয়ন্ত্রণ করেন, প্রাণায়াম আদি করে থাকেন। মন স্থির করার জন্য সাধনার সময় তারা চক্ষু বন্ধ করেন। এই সকল উপাসকগণ শ্রীকৃষ্ণের বংশীধ্বনি একবার শ্রবণ করলে প্রাণায়াম ছাড়াই তারা সমাধিতে চলে যান। খোলা চক্ষু, অথচ তখন তাদের সহজ সমাধি হয়ে থাকে। চক্ষু বন্ধ অবস্থার সময় এরূপ নিরাকার উপাসনাকালে কারো কারো মন স্থির হয়ে যায়, আবার চক্ষু উন্মীলন করলে তাদের মন চঞ্চল হয়ে পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণের বংশীধ্বনিতে এমন অলৌকিক শক্তি রয়েছে যে প্রসিদ্ধ জ্ঞানী মহাপুরুষ শ্রী শুকদেবজি মহারাজ স্বয়ং নিরাকার ব্রহ্মের ধ্যান ত্যাগ করে সগুণ সাকার শ্রীকৃষ্ণের জন্য উন্মত্ত হয়ে তার প্রতি তন্ময়তা লাভ করেন। অধিকন্তু রাধাকৃষ্ণ 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 কীর্তন করে শ্রীধাম বৃন্দাবনে গমন করেন। প্রসিদ্ধ রাজা মহারাজারা রাজমহলে চরম সুখভোগ করা সত্ত্বেও শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে রাজমহলের সুখকে তুচ্ছ বোধ করেন। শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের জন্য তীব্র ইচ্ছা নিয়ে রাজমহলের সুখকে তারা ত্যাগ করে কৃষ্ণপ্রেমে উন্মত্ত হয়ে ওঠেন। ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক সৌন্দর্য তাদের চক্ষুকে আকর্ষণ করে, বংশীধ্বনি কর্ণকে আকর্ষণ করে। সেই বংশীধ্বনির দ্বারা শ্রীকৃষ্ণ গোপীদের তীব্রভাবে আকর্ষণ করতেন। ফলে গোপীগণ সর্বত্র শ্রীকৃষ্ণকে দর্শন করতেন, শুধু তাঁকেই স্মরণ করতেন। ইন্দ্রিয়গুলিকে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ এই সকল বিষয় শক্তি আকর্ষণ করে থাকে। জীব এই রকম বিষয়ে আসক্ত ও বন্ধনগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু ভগবৎ শক্তি এর চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী। সাধক ভগবানের স্মরণ, মনন, জপ, ধ্যানে মৃত্যুর পরে নয়, জীবিত কালেই মুক্তিস্থিতি লাভ করে পরম আনন্দ প্রাপ্তি করেন।
বালকৃষ্ণের বয়স ৫ম বর্ষ হল। মিত্র গোপ ও বালকদের সঙ্গে খেলাধুলা শুরু করেছেন। সেই গোপ বালকরা গরিব, কিন্তু তাঁদের ওপর ভগবানের অলৌকিক প্রেম। সেই প্রেম বালকরা লেখাপড়া করেনি, ছল কপটতা করা, লেখাপড়া করেনি, এদিকে ছল কপটতা করা, অর্থ উপার্জনের বুদ্ধি এসব তাদের মধ্যে ছিল না। তারা অতি সহজ সরল জীবনযাপন করত। কিন্তু ভগবান তাঁদের খুব ভালোবাসতেন। তাঁদের সংখ্যাও কম ছিল না। তবে মধুমঙ্গল, মনসুখা, শ্রীদামা, তোষ এই সকল গোপ বালকেরা বালকৃষ্ণের অতি ঘনিষ্ঠ মিত্র ছিল। ভগবান তাদের সঙ্গে খেলাধুলা করতেন। গোপ বালকরা বালকৃষ্ণকে ভগবান হিসাবে উপাসনা করত বটে, কিন্তু তাঁদের হৃদয়ের প্রেম এতই গভীর ছিল যে তারা সদা বালকৃষ্ণকে স্মরণ করত, কাছে কাছে থাকত। মিত্রদের সঙ্গে মনসুখার শরীর বড়ই দুর্বল ছিল। মিত্রদের মধ্যে যে মনসুখা ছিলেন, তার শরীর খুব দুর্বল ছিল। জীর্ণ শীর্ণ শরীর, শরীরের হাড়গুলি দেখা যেত। গরিব বলে পুষ্টিকর খাদ্য খেতে পারত না। যদিও তার মা মাখন তৈরি করতেন, কিন্তু তা বিক্রি করে দিতেন সংসার পরিচালনার জন্য। তাই দুধ, দই, মাখন তার ভাগ্যে মিলত না। তাই ভগবান বালকৃষ্ণ নিজের গৃহের ও গোপীদের গৃহের মাখন চুরি করে এই সকল গরিব মিত্রদের খাওয়াতেন। বিষয়টি একটু বিচার করার মতন। চুরি করা তো পাপ, ভগবানের মাখন চুরি কি পাপ নয়? স্বামী শঙ্করাচার্যজি মহারাজ তার ভাষ্যের এক স্থানে উল্লেখ করেছেন যে মলমূত্রে পূর্ণ শরীর নিয়ে স্ত্রী পুরুষ যে রমণ সুখ অনুভব করে থাকে তা এক প্রকার পাপ কার্যই। কিন্তু যারা পরমাত্মার সঙ্গে রমণ করেন, প্রেম করেন, তাদের দ্বারা কখনো পাপ কার্য হতে পারে না। পাপ ওই ব্যক্তি করে থাকেন যে ভগবান থেকে বিমুখ। পরমাত্মার সঙ্গে গভীর প্রেম করলে ভগবান তাদের পাপ কর্ম থেকে বিমুখ করেন। এছাড়া শাস্ত্রের মর্যাদা পাপ ও পুণ্য অজ্ঞানী জীবের জন্য, ভগবানের জন্য নয়। জীব ভগবানের পরম মিত্র। জীব এবং ঈশ্বরের এই মিত্রতা অনাদিকাল থেকে চলে আসছে। জীবের সেই অনুভব নেই। জীব জন্ম মৃত্যুর চক্রে পড়ে ভগবানকে ভুলে যায়। জীব জন্ম জন্ম ধরে কখনো স্বামী কখনো স্ত্রী হয়েছে, সংসারের সঙ্গে স্বামী স্ত্রীর সঙ্গে রমণ করছে, কিন্তু একবার যদি সেই দৃঢ় নিশ্চয় করে আর নয়, এখন থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করব, তার পূজা উপাসনা করব, জপ ধ্যান করব, একমাত্র তার সঙ্গে মিত্রতা করব, অন্য কোনো জীবের সঙ্গে নয়, তাহলে তার জীবন মধুর হবে। ঈশ্বর তার মিত্র হয়ে তাকে সর্বত্রভাবে রক্ষা করবেন। তার দ্বারা কোনো পাপ কার্য সংঘটিত হতেই পারে না। গোপীদের গৃহের মাখন কানাইয়ার অতি প্রিয় ছিল। ত্যাগ বৈরাগ্যের পরম মূর্তি শ্রী সুখদেবজি মহারাজ মৃত্যু আসন্ন রাজা পরীক্ষিতের নিকট চুরির প্রসঙ্গ বর্ণন করছেন কেন? আসলে গোপীরা প্রেমের মূর্তি। তাঁরা সেই প্রেমের প্রভাবে কিভাবে বালকৃষ্ণকে আকর্ষণ করতেন, গোপীদের সেই বিশুদ্ধ প্রেম বর্ণনার জন্যই গঙ্গার তটে শ্রী সুখদেবজি মহারাজ মাখন চুরির প্রসঙ্গ বর্ণনা করেছেন। যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করেন, সেই শ্রীকৃষ্ণকে গোপীদের বিশুদ্ধ প্রেম আকর্ষণ করত। আপনিও এরূপ প্রেম ও ভক্তি করুন, যাতে ভগবান আপনার গৃহে প্রত্যক্ষ রূপে আবির্ভূত হয়ে আপনার নিবেদিত অন্ন ভোজন করেন। যেখানে গভীর প্রেম, সেখানে সাধারণ মানুষও নিজে চেয়ে আহার করেন। যেখানে প্রেম নেই, সেখানকার অশ্রদ্ধার প্রদত্ত সেই বস্তু কোনো মানুষ গ্রহণ করেন না। গোপীগণ তাদের তন, ধন, মন, সর্বস্ব শ্রীকৃষ্ণ অর্পণ করে দিয়েছিলেন।
তাদের গৃহে গিয়ে সামান্য মাখন খেলে তা চুরি বলে গণ্য হয় না। গোপীদের বিশুদ্ধ প্রেমের প্রভাবে গোপীদের গৃহে গিয়ে মাখন খাওয়ার জন্য বালকৃষ্ণের ইচ্ছা জাগ্রত হতো। শ্রীকৃষ্ণ জগতের মালিক, গোপীদের গৃহ বস্তুত তাঁরই গৃহ। গোপীদের পুত্র শ্রীকৃষ্ণের সাথে উপস্থিত থাকত যখন গৃহে প্রবেশ করে মাখন চুরি করা হতো। গোপীদের সন্ন্যাসীর বস্ত্র না থাকলেও গোপীদের প্রেম সন্ন্যাস ছিল এবং তাদের জীবন সন্ন্যাসীদের মতোই ছিল। তারা গৃহত্যাগ করেনি, কিন্তু তাদের মন গৃহে আবদ্ধ না করে শ্রীকৃষ্ণের প্রতি সদা আকর্ষিত থাকত। গোপীগণ বাহ্য সন্ন্যাস গ্রহণ করেননি, গৃহ পরিত্যাগ করে বন গমন করেননি, কিন্তু তাদের মন গৃহের মায়ায় আবদ্ধ হয়নি। তারা সদা গভীর প্রেমের সাথে শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন। তাদের মনে গৃহ ছিল না। যাদের মনে সংসার, তারা মন্দিরে গমন করেও সংসারের কথাবার্তাই করে থাকে। আপনারা মন থেকে সংসারকে ত্যাগ করে দিন। বস্ত্র সন্ন্যাস থেকে ও প্রেম সন্ন্যাস শ্রেষ্ঠ। বস্ত্রের রঙের চেয়েও ভগবানের প্রতি প্রেম ভক্তির রং দ্বারা মনকে রঙিন করে দেওয়া উত্তম। গোপীগণ তাই করেছিলেন। শ্রী সুখদেবজি মহারাজ গঙ্গা তটে সাধু সন্ন্যাসীদের সমক্ষে গোপীদের ভূয়সী প্রশংসা করেছেন। গোপীগণের নিত্য নিয়ম ছিল প্রাতঃকালে জাগ্রত হওয়ার পরেই বালকৃষ্ণের দর্শনের জন্য যশোদা মায়ের কাছে চলে যাওয়া। তারা প্রেমের সঙ্গে যশোদা মাকে বালকৃষ্ণের প্রতিটি মধুর লীলা শ্রবণ করাতেন। বৎসান মুঞ্চন কচ্চিৎ সময়ে ক্রোশো সংজাত হাসো স্তেয়ং সদ্দত্থতো দধি পয়কল্পিতৈস্তেয় যোগৈ মর্কান ভক্ষ্যান বিভজতিষ্ব চিন্নত্তি ভাণ্ডম ভিন্নত্তি দ্রব্যালভেশ গৃহকূপিতো যত্তুপক্রোশোতকাম। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের 29তম শ্লোক। গোপ রমণীরা কৃষ্ণের বাল্য চাপল্য দেখে যশোদা মায়ের নিকট এসে যেসব মধুর লীলা করে বলতেন যে তোমার এই বালক গাভীর বৎসদিগকে অসময়ে অর্থাৎ দুগ্ধ দহনের পূর্বেই মুক্ত করে দেয়, তাকে একটু ভৎসনা করলে সে হাসতে থাকে। এক গোপী বললেন বালকৃষ্ণের বাল্য চাপল্যের জন্য তাকে শাসন করতে গেলে সে উল্টে আমাদের শাসন করে মৃদু হাসতে থাকে। অসময় গাভীর বৎসকে মুক্ত করে দেয়। এর রহস্য হল বিষয়াসক্ত জীব গাভীর বৎস সদৃশ। ভগবান কৃপা করে তাদের সংসার বন্ধন মুক্ত করে দেন। শ্রীকৃষ্ণের প্রতিটি লীলা রহস্যময় এবং জ্ঞানে পরিপূর্ণ। তার কৃপাতে সেই লীলা রহস্য বোধগম্য হতে পারে। দুগ্ধ দহনের পর গাভীর বৎসকে মুক্ত করে দেওয়া হয়, এটা সাধারণ নিয়ম। কিন্তু বালকৃষ্ণ দুগ্ধ দহনের পূর্বেই গাভীর বৎসকে মুক্ত করে দেন অসময়ে, অর্থাৎ জীবের মুক্তিস্থিতি প্রাপ্তি না হলেও ভগবান কৃপা করে পূর্বেই তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে দেন। এই ভগবানের অহিত কৃপা। গোপীগণ নিদ্রা হতে জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করতেন। আবার রাত্রে শয্যায় শয়ন করে বালকৃষ্ণকে সাথে নিয়ে অর্থাৎ তাঁকে স্মরণ করে শয়ন করতেন। যে জীব শিবকে ভগবানকে সাথে নিয়ে শয়ন করে তার কত আনন্দ হয়। গোপীগণ তাদের দৈনন্দিন সকল কাজের মধ্যে ও সতত কৃষ্ণের স্মরণ করতেন। সেই স্মরণ ইচ্ছা বা সংকল্প করে নয়, স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই স্মরণ হতো। তারা মুহূর্তের জন্য ভগবান কৃষ্ণকে ভুলে থাকতে পারতেন না। কোনো গোপী যশোদাজির নিকটে এসে বলতেন, মা, কি করি,
আমি শয্যায় শয়নকালে শয়ন স্থানেও কখনো বালকৃষ্ণকে দেখতে পাই, নিদ্রাকালে স্বপ্নের মধ্যে বালকৃষ্ণকে দেখতে পাই। এরূপ স্বপ্ন দেখি যে বালকৃষ্ণ তার মিত্রদের সাথে নিয়ে গৃহে প্রবেশ করে মাখন খাচ্ছে, মিত্রদের মাখন বিতরণ করছে। স্বপ্নের মধ্যে যে যে দৃশ্য রাতে দর্শন হয়, দিবসে কানাইয়া ওই সকল কার্য করছে, তাই দেখতে পাই। গৃহের কাজ করার সময় কাজের মধ্যে কানাইয়াকে দেখতে পাই, এমনকি কাজ রূপেও কানাইকে দর্শন করি। কি অদ্ভুত গোপীদের প্রেম! অন্য এক গোপী বলছেন, মা যশোদা, আমি বালকৃষ্ণকে কোনো প্রেম করি না, অথচ কানাইয়া আমাকে কত ভালোবাসে। সে আমার কোনো কষ্ট হতে দেয় না, আমার উপর তার এত প্রেম। আমার সংকটকালে বা কোনোরূপ বিঘ্ন উপস্থিত হলে কানাইয়া ছুটে আসে আমাকে রক্ষা করবার জন্য। আমার শাশুড়ি মায়ের শীঘ্র ক্রোধ উৎপন্ন হয়। একদিন তিনি জানালেন কোনো বিশেষ কাজে বাইরে যাচ্ছেন, বিকালে ফিরে আসবেন। আজ কিছু ঘনিষ্ঠ আত্মীয় দুপুরে আমাদের গৃহে ভোজন গ্রহণ করবেন। সুস্বাদু আহার যেন প্রস্তুত করা হয়। আমি রান্না করার সময়ও কৃষ্ণ কৃষ্ণ বলে রান্না করি। তখন কখনো ডানে কখনো বাঁয়ে কৃষ্ণকে দেখতে পাই। আমি কৃষ্ণের স্মরণে অধিক তন্ময় হয়ে ডালে বা রান্নার খাদ্যে লবণ দিতে ভুলে যাই। সেই দিনও তাই হলো। আমি তো খেয়াল করিনি, কিন্তু কি আশ্চর্য, ওই আত্মীয়রা পরম তুষ্ট হয়ে ভোজন করলেন। শুধু তাই নয়, সুস্বাদু খাদ্য প্রস্তুত হয়েছে বলে তারা অত্যন্ত প্রশংসা করলেন। শাশুড়ির মাতা দুপুরেই ফিরে গেলেন। তিনি আহার করে তুষ্ট হয়ে রান্নার প্রশংসা করলেন। কিন্তু ঘটনা হয়েছিল এর বিপরীত। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে রান্না করছি, দেখি কৃষ্ণ কাছে দাঁড়িয়ে আছেন। কৃষ্ণকে নিমন্ত্রণ করিনি, তবু মনে হয়েছিল আজ সুস্বাদু খাবার তৈরি হয়েছে, বালকৃষ্ণকে একটু খেতে দিলে খুব আনন্দ পেতাম। দেখি বালকৃষ্ণ পাশে দাঁড়িয়ে আছে। তাকে প্রথমে আহার করাই, তারপর আত্মীয়গণ ভোজন করলেন, শাশুড়ি মাতা ভোজন করলেন। শেষে আমি যখন আহার শুরু করি, তখন দেখতে পাই খাদ্যদ্রব্যে লবণ দিইনি। কৃষ্ণ কৃষ্ণ বলে এতই তন্ময় হয়ে গিয়েছিলাম যে রান্নায় লবণ দিতে ভুলে গিয়েছিলাম। কৃষ্ণ আমার মান রক্ষা করেছেন। আমি গৃহ কাজ করার সময় কৃষ্ণকে মন থেকে ভুলে যেতে চেষ্টা করি, কিন্তু তা কিছুতেই সম্ভব হয়ে ওঠে না। কি করি? শ্রী সুখদেবজি মহারাজ গোপীদের ভূয়সী প্রশংসা করে বলেন, যোগীগণ জগৎকে ভুলে ভগবানকে স্মরণ করতে চেষ্টা করেন, তথাপি কখনো জগতই স্মরণে উদিত হয়। আর গোপীগণ কৃষ্ণকে ভুলে যাবার চেষ্টা করেও ভুলতে পারেন না। তাহলে যোগীগণ জগৎকে ভুলে ভগবানকে স্মরণ করতে চেষ্টা করেন, তথাপি কখনো জগতই স্মরণে উদিত হয়। আর গোপীগণ কৃষ্ণকে ভুলে যাবার চেষ্টা করেও ভুলতে পারেন না, আর তাই ভগবান সদা গোপীদের রক্ষা করতেন। গোপী প্রেম পরম মধুর, অতি শুদ্ধ। গোপী প্রেমে বিন্দুমাত্র কাম গন্ধ নেই। হাতে কাজ, মনে নাম করলে কাজও সুন্দর হয়। যিনি সতত এমনভাবে নাম জপ করেন, তার এই অনুভব নিশ্চয়ই হবে। একটু সময় জপ করে বা খণ্ডিত জপে সেই অনুভব হয় না। জপ ও স্মরণ অখণ্ডভাবে হওয়া আবশ্যক, তাহলেই স্মরণে সঠিক আনন্দ লাভ হয়। তখন ইহা স্পষ্ট অনুভব হয়, ভগবান সদা আমার সাথে রয়েছে। স্বামী এবং স্ত্রী উভয়ে ভগবানকে আশ্রয় করে চললে সেই গৃহে শান্তি অটুট থাকে। তবে স্বামী যদি সঠিক পথে না চলেন, সেক্ষেত্রে স্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আবশ্যক। কেননা স্বামীর বুদ্ধি ও মনকে সংশোধন করা স্ত্রীর হাতে। রান্নার সময় স্ত্রী যেন পতিব্রতার সঙ্গে রান্না করেন,
পাচক বা যিনি রান্না করেন তার পবিত্র জীবন হওয়া আবশ্যক। পাচক যদি সিনেমা দেখেন, ধূমপান বা মদ্যপান করেন, অসৎ উপায় অর্থ উপার্জন করেন, পাপ কার্যে লিপ্ত থাকেন, তাহলে তার হাতের রান্না করা অন্নের মধ্যে পাপের সংস্কার প্রবেশ করবে, স্পর্শদোষ ক্রিয়া করবেই। সেই অশুদ্ধ অন্ন যিনি আহার করবেন তার মন কলুষিত হবে। পাচক সিনেমা দেখে পরে রান্নার কাজ করলে সিনেমার অশ্লীল চিত্র তার মনে জাগ্রত হবে, সেই অন্ন অশুদ্ধ হয়ে যায়। ধর্মের গতি, কর্মের গতি অতি সূক্ষ্ম, তা অস্বীকার করা যেতে পারে না। আপনারা রান্নার সময়, আহারের সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বা অন্য নাম জপ করুন। আহারের বস্তু শুদ্ধ হয়ে উঠবে, সাত্ত্বিক আহার হবে। গোপীগণ তা করতেন। এই শিক্ষা গ্রহণ করা উচিত। কোনো নিমন্ত্রণ বিনা ভগবান গোপীদের কাছে এসে আহার গ্রহণ করতেন। গোপীদের হৃদয় বিগলিত হয়ে উঠত, তাদের কৃষ্ণ কৃষ্ণ শব্দ স্বতঃস্ফূর্ত ভাবে সতত জপ হতো। ইচ্ছা এবং চেষ্টা করেও তারা তা বন্ধ করতে পারতেন না। আমাদেরও এরূপ দৃঢ় অভ্যাস এবং সংস্কার হওয়া কাম্য। যে গোপীর শাশুড়ি অত্যন্ত ক্রোধী ছিলেন, তার স্বভাবও বদলে গিয়েছিল। তার ক্রোধও ধীরে ধীরে শান্ত হয়ে গিয়েছিলেন। তিনি তখন বলতেন, আমার পুত্রবধূ গৃহের লক্ষ্মী, তার গৃহে আসার পর থেকে আমি সুখী। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর রান্না প্রস্তুত করে সবাই তার প্রশংসা করে থাকে। সদা ভগবৎ স্মরণের এমনই মহান সুফল ও প্রভাব। গোপীগণ যখন বললেন বালকৃষ্ণ তাদের গৃহে প্রবেশের পূর্বেই তারা তার আগমন বার্তা বুঝতে পারেন, তখন যশোদা মা বললেন, ওরে সখী, যেদিন কানাইয়া তোমাদের গৃহে মাখন খেতে আসবে তোমরা বুঝতে পারবে, সেদিন তোমাদের সতর্ক হওয়া উচিত। সেদিন খোলা জায়গায় মাখন রাখবে না। গোপীগণ বললেন, গৃহের সুস্বাদু মাখন কৃষ্ণ তার মিত্র বানরদেরকে বিলিয়ে দেয়। যদি কোনো গৃহেই মাখন না পায় তাহলে অঙ্গুলি দেখিয়ে আমাদের ব্যঙ্গ করে এবং শিশু সন্তানদের কাঁদায়। হাত বাড়িয়ে মাখন না পেলে তার মিত্রদের পিঠ ঔদুখোলের সাহায্যে তা হস্তগত করে। কখনো শিকায় রাখা দুধ দইয়ের পাত্রগুলির নিচে ছিদ্র করে দেয়। সৃষ্টিকর্তা, পালনকর্তা প্রভু আমাদের ধন, জন, গৃহের যাবতীয় বস্তু প্রদান করেছেন, তার যোগ্য সম্মান করা উচিত। কিন্তু তা না হলে আমাদের সতর্ক করার জন্য তিনি কখনো আমাদের একটু কাঁদান। শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারী ভগবান নারায়ণ সুদর্শন চক্র সহ সাধারণ জীবের সম্মুখে প্রকাশিত হলে সেই জ্যোতিপূর্ণ তেজ সাধারণ মানব সহন করতে পারবে না। তাই সৌম্য শান্ত রূপে ভগবান আসেন, কখনো সাধু বেশে, কখনো ভিখারি রূপে তিনি আসেন। বিষ্ণু সহস্র নামে ভগবানের রূপ বর্ণনা করে বলা হয়েছে, অনেক রূপ রূপায় বিষ্ণবে প্রভো বিষ্ণবে। জগতের সকল রূপ, সকল আকার যা দৃষ্টিগোচর হয় বা হয় না, সবই বস্তুত একমাত্র ভগবানই। এই মনে করে সকলকে সম্মান করা উচিত, হাতজোড় করা উচিত, কাউকে অপমান করা অনুচিত। হাতজোড় করলে আপনার কি ক্ষতি হবে? তাতে আপনার কল্যাণ, কেননা হাতজোড় করলে অভিমান দূর হয়। কাউকে অপমান করা হলে ভগবানকে অপমান করা হয়। ভগবান কখনো ভিখারি রূপে, কখনো পাগল রূপে আগমন করেন। কোনো জীবকে ঈশ্বর থেকে পৃথক করে দেখেন না। প্রতিটি জীবকে ঈশ্বরের রূপ অনুভব করে তার সঙ্গে ঈশ্বর জ্ঞানে ব্যবহার করেন। তাহলে আশা একদিন আপনার মধ্যে ঈশ্বরের স্বরূপ প্রকাশ হবার।
ব্রজগোপীদের কাছে বালকৃষ্ণের চপলতার গুণ ব্যাখ্যা শুনে বালককে কটুবাক্যে তিরস্কার করার প্রবৃত্তি যশোদামার হল না। যশোদা মৃদু হেসে বললেন, কানাইয়া তোমাদের গৃহে গিয়ে মাখন চুরি করলে তার মুখে মাখন লেগে থাকা অবস্থায় তাকে ধরে নিয়ে আসবে, তখন তাকে একটু দণ্ড দেয়া হতে পারে।